সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, জানি টমেটোটা না লাগে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি। মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে 9টা রোজা পার হয়ে গেল, রহমতের 9টা পার হয়ে গেল। আল্লাহ দোয়া করি সবাই ভালোভাবে বাকি রোজাগুলা পার করেন। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমিও রোজাগুলা রাখতে পারি। এই যে রাত্রে রান্নায় চলে আসলাম, ওই চুলায় ডিম সিদ্ধ দিছি, ডিম ভুনা করব, আর হচ্ছে এই যে টমেটোর ভর্তা বানাবো এটা। তাই এই যে দিয়ে দিলাম চুলায়, এটাকে করবো, এটা এই যে পুরা দিয়ে তারপর ভর্তা করবো। এটাকে হালকা হালকা করে এটাকে এই যে উল্টায় পাল্টায় এটাকে পুরবো টমেটোটা, তারপর ভর্তা। রান্নায় চলে আসলাম, এই যে ডিমটা ভুনা করবো এখন রাতের জন্য। আর হচ্ছে যে টমেটোর ভর্তা, যে টমেটো সিদ্ধ করে পুরা দিয়ে নিচ্ছি, এগুলা পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কিছু আলু দিয়ে দিব। এটাকে এখন তেলে ভাজবো। দিয়ে দিব জল, তারপর দিয়ে দিব ডিমগুলা। এটা সেইটা ধরে রাখছে ওইটা। ডিমগুলা ভেজে নিচ্ছি এখন। লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দিব। এটা সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা। এটা
জিরা দিয়ে ইফতার করবো। আজকে বাসায় কেউ নাই, আমি একা। আমরা শিখেছি জিরা। হ্যাঁ জিরা খাইলে পেট ঠান্ডা থাকে। আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, বাজাপুরি খাইতে পারি না, খাইলে বুকে ব্যথা করে। যে টমেটোর ভর্তা বানাইতেছি এখন। ইফতারি করে আসলাম, নামাজ পড়ে এখন ভর্তাটা বানাইতে আসলাম। সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই যে টমেটো, এই ভর্তাটা অনেক ভালো লাগে আমার কাছে খাইতে। টমেটো পুরা দিয়া ভর্তা।